আর সাম্প্রদায়িকতা, এই দুই জমজ শয়তান অগ্নিঝরা মার্চের খলনায়ক। তাই 50 বছর পরেও ওই কুকুরের লেজের মতন এখনো সোজা হয়নি, এখনো শোধরায়নি, এখনো হাত জোড় করে মাপ চায়নি, এখনো জাতির কাছে মাথা নত করেনি। তাই অগ্নিঝরা মার্চে তারা মীমাংসিত বিষয়, জাতির পিতাকে জাতির পিতা ঘোষণা দেয় না, স্বাধীনতার ঘোষণা 26 তারিখে মানে না। মুক্তিযুদ্ধ ইতিহাস এবং বিকৃত করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, 75-এর পরে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ভিতরেই নির্বাচন হয়েছে, সরকারের অদল বদল হয়েছে। এই যুদ্ধের ভিতরেই আমাদেরকে হত্যা খুন মোকাবেলা করতে হয়েছে। এই যুদ্ধের একটা পর্যায়ে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে, 14 দলের নেতৃত্বে, জাসদের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয়। আমরা মোকাবেলা করি, আমরা বলি মীমাংসিত বিষয় যেন অমীমাংসিত করছে, যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা রাজাকারের সঙ্গে জঙ্গির সঙ্গে আঘাত করে, যারা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতায় থাকার জন্য রাজাকারের সঙ্গে পার্টনারশিপ করে, তারা শুধু বাংলাদেশেরই শত্রু না, বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও শত্রু। নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন রাজনীতির মাথা ব্যথা বন্ধ করার প্যারাসিটামল ট্যাবলেট না। পরিষ্কার থাকা উচিত, সমস্যাটা অন্য জায়গায়। তার যদি অ্যান্টিবায়োটিক জোগাড় না করতে পারেন, তাহলে এই রাজনীতির এই প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে বাংলাদেশের রাজনীতির মাথা ব্যথা দূর হবে না। আর সেই অ্যান্টিবায়োটিকটা কি? আমরা 4টা নির্বাচন করার পরেও, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার পরেও বাংলাদেশের রাজনৈতিক শান্তি দিতে পারেনি। আসল যুদ্ধটা হচ্ছে পাকিস্তান পন্থা বনাম বাংলাদেশ পন্থা। আসল কারণটা হচ্ছে ওরা রাজাকার, ওরা বাংলাদেশ মানে না, ওরা জাতি সঙ্গীত পাল্টাতে চায়, ওরা ব্রাহ্মণবাড়িতে আগুন লাগাতে চায়, ওরা নির্বাচিত সরকার উৎখাত করে ভূতের সরকার আনতে চায়। তাই ওরা বলছে নির্বাচন নিয়ে আলোচনা করবো না, আগে উৎখাত তারপরে নির্বাচন। সাংবিধানিক পন্থার ভিতরে আগে উৎখাত তারপরে নির্বাচনের কোনো পন্থা নাই। আগে উৎখাতের এই প্রস্তাব হচ্ছে বাংলাদেশে ভূতের সরকার আনার প্রস্তাব। নির্বাচনও একমত হন, মৌলিক বিষয়ে একমত হতে হবে। আপনি মৌলিক বিষয়ে একমত হবেন না, খালি নির্বাচন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে বাংলাদেশের রাজনীতির ব্যথা দূর করবেন, সেই ব্যথা দূর হবে না। নির্বাচনের পরের দিন থেকে আবার লড়াই শুরু হবে, আবার হামলা শুরু হবে হেফাজতের। কারণ যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, ওরা রাজাকার দমন চায় না, ওরা পাকিস্তান পন্থা বিদায় দিতে চায় না। তাই আজকে আমি আপনাদের সামনে হাত জোড় করে বলবো, অগ্নিঝরা মার্চে দেখেন, নমুনা দেখেন। অগ্নিঝরা মার্চ আমরা সবাই আলোচনা করি। এই অগ্নিঝরা মার্চে কোনো জায়গায় বিএনপি নাই, হেফাজত নাই, জামাত নাই, রাজাকাররা নাই। কারণ অগ্নিঝরা মার্চে তারা ছিল খলনায়ক। অগ্নিঝরা মার্চে যারা খলনায়ক ছিল, 50 বছর পরে সেই খলনায়ক তো অগ্নিঝরা মার্চের মহিমা কীর্তন করতে পারে না। এখন এইরকম একটি অবস্থায় আমাদের সামনে 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সমাধান করতে হবে।
যা নিয়ে আমরা আলোচনা করি। আর 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের চিরশত্রু জামাত শিবির সাম্প্রদায়িক চক্র তাকে স্থায়ীভাবে বিতাড়িত করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই বিপদের ভিতরে নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে অর্থনীতির ভেতরে দুর্নীতির সিন্ডিকেট, দুর্নীতিবাজদের কারসাজি, ফসল কাটা ইঁদুরের মতন এই দুর্নীতিবাজরা উন্নয়নের ঘরে সুফল লাগিয়ে দিচ্ছে, মানুষের পেটে লাঠি মারছে, সরকারের মুখে চুনকালি বাজাচ্ছে। সুতরাং এই 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর আপদ হচ্ছে দুর্নীতির সিন্ডিকেট আর গুন্ডাতন্ত্র। সুশাসনকে চ্যালেঞ্জ করছে, অর্থনীতির উন্নয়নকে চ্যালেঞ্জ করছে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈষম্য এবং বঞ্চনা। উন্নয়ন হয়েছে কিন্তু বৈষম্য বেড়েছে, বঞ্চনা বেড়েছে। সুতরাং এই 4টি প্রশ্ন আমাকে নিষ্পত্তি করতে হবে যদি বাংলাদেশকে আরেক ধাপ সামনে এগোতে হয়। আমাকে যত সময়ে নির্বাচন করতে হবে, রাষ্ট্রের চিরশত্রু রাজাকার জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষাও করতে হবে। সুতরাং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন যত সময়ে ভোট করি, সাংবিধানিক ধারা রক্ষা করি এবং মীমাংসিত বিষয় রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকি। জয় বাংলা।